জয় মাতারা শ্রীমদানন্দের মধ্যে দক্ষিণা কালিকা নাম। আজকে আসছি হচ্ছে মকর রাশি নিয়ে। এই রাহু মঙ্গলের যোগ, তবে কিন্তু মালামাল করবে তো সাবধান থাকতে হবে। এই সাবধান যে মালামাল কেন, অতি লোভ করা যাবে না, অতীব লোভ করা যাবে না। লোভ করলে কিন্তু আপনাকে তুলে যেতে হবে। কী বিষয়ে লোভ করবেন না তাই বিস্তারিত শুনতে থাকুন। ফাটকা ইনকাম করবেন সব ঠিক আছে, কিন্তু সেটা বিস্তারিত শুনতে থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু কমেন্টস করতে হবে বা জিনিসটা বুঝতে হবে। দেখুন, আগে মকরের কিন্তু এখন সময় কিন্তু শুভ, এটা সবাই জানেন, কারণ সেই মকর রাশি কিন্তু এখন নেই। মকরের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাচ্ছে, পঞ্চমস্ত হয়ে গেল। এই রাহু মঙ্গল দৃষ্টি করছে আপনার সপ্তমে, মানে রাহু দৃষ্টি করছে সপ্তমে, রাহু দৃষ্টি করছে একাদশে, আবার রাহু দৃষ্টি করছে আবার চতুর্থে। এবং এই মঙ্গল যুক্ত মঙ্গল কিন্তু আপনার একাদশপতি মঙ্গল এবং চতুর্থপতি মঙ্গল আপনার গৃহে অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে। বন্ধু বান্ধব লেভেল থেকে অশান্তি সৃষ্টি হতে পারে, তাদের থেকে কিন্তু ফাটকা ইনকামও হতে পারে, তাদের থেকে কিন্তু আপনি ফাটকা রোজগারও কিন্তু আপনি করতে পারবেন। মকর রাশি মকর লগ্ন যারা রয়েছেন, দিক যদি তাদের চার্ট আমি দেখে নিই, এটা ট্রানজিট বা গোচর ফল, সেক্ষেত্রে আপনাকে বলছি আপনার এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে যেমন ফাটকা ইনকাম আপনাকে যেমন দেবে, তেমন কিন্তু বন্ধু বান্ধবের সহিত কিন্তু ঝগড়া ঝামেলাও দেবে এবং তাদের দিক থেকে কিন্তু ইনকামের রোজগারের কোনো জায়গা দেবে। এবারে মকরের যেহেতু তৃতীয় রয়েছে রাহু প্লাস মঙ্গল, তৃতীয় ভাবটা হচ্ছে এনার্জি লেভেলের জায়গা। আপনার কিন্তু একটা কথাই বলবো, পায়ে চোট লাগতে পারে, সাবধান থাকুন। পায়ে চোট লাগার সম্ভাবনা থাকবে অতীবভাবে, এবং মাইগ্রেন মাথা যন্ত্রণা হওয়ার থাকবে। শত্রুতা বৃদ্ধি হওয়া, ভাই বোনের সহিত শত্রুতা তৈরি করা, পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা তৈরি করা, কিন্তু তাদের থেকে কিন্তু আপনি কিন্তু মুনাফা লাভ করে বেরিয়ে চলে আসতে পারবেন। তাদেরকে অশান্তি বাঁধিয়ে নিয়ে আপনি কিন্তু মুনাফা লাভ করবেন। এই মকরের যারা কোনো শেয়ার মার্কেট, লটারির ব্যবসা, কোনো মন্দির চালান, কোনো ট্রাস্টি বোর্ড যারা চালান, কোনো পরিষেবামূলক কোনো কর্মে, মানে কোনো কি এনজিও যারা চালান, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। তো বলে কেন এনজিও চালালে কেন দেবে? এনজিওর একটাই কারণ হচ্ছে জনসেবা করা। তো এই জনসেবা হচ্ছে তৃতীয় ভাব থেকে বিচার করে। প্রথমে তৃতীয় ভাব হচ্ছে আপনার যে যোগাযোগ ব্যবস্থা, পঞ্চম হচ্ছে আপনি সেবা করবেন কিনা, পঞ্চম হচ্ছে সেবা করবেন কিনা, সে পঞ্চমে থাকছে কিন্তু বৃহস্পতি, সেটা কিন্তু দ্বাদশপতি বৃহস্পতি মানে আমি সৎ জায়গায় আপনি কিন্তু অর্থ ব্যয় করবেন। তবে কৃপণতা কিন্তু আপনাকে একটুখানি হলেও কিন্তু আপনাকে কিন্তু করতে হবে। কৃপণতা সব জায়গায় আমি ফ্রিতে কর্ম করিয়ে নেব, ও আমাকে ফ্রিতে করে দিয়ে গেছে, আমাকে অমুক জায়গায় করে দিয়ে যাচ্ছে, ফ্রিতে কর্ম করে নেওয়ার প্রচেষ্টা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। তবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন, এখন ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না। ফ্রিতে নেওয়া, ফ্রিতে পরিষেবা পাওয়া, এটা কিন্তু বন্ধ করতে হবে আপনাকে। এবার দেখুন, এই রাহুর মজা আছে। রাহু যেমন আপনার এই শনি যেহেতু এখন রাহুর নক্ষত্রে যায়নি, রাহু যেহেতু শনি নক্ষত্রে এখন যায়নি, এই যে এখন প্রতিদিন গরম পড়ছে, এটা গরমটা কিন্তু চলবে এখন মোটামুটি। গরম নিয়ে কথা বলার লাভ নেই। এবার যেহেতু মঙ্গল আপনার একাদশপতি হয়ে চলে গেল, আপনার তৃতীয় দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যস্থানে, খুব দারুণ জায়গা। ভাগ্যস্থানে দৃষ্টি করছে সে, কর্মস্থানে দৃষ্টি করছে সে, কিন্তু আপনার কর্মের মাধ্যমে মালামাল তৈরি করবে সে। সাবধান খালি বলেছে একটা বিষয়, পা এবং বন্ধু বান্ধবের সহিত সাবধান অবলম্বন করতে হবে। তার সঙ্গে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু লাগিয়ে ফেলবেন না। মন দিয়ে শুনে রাখুন। কিন্তু এবার তৃতীয় কিন্তু আপনি হয়তো ওভার কনফিডেন্স লেভেলের জায়গা থেকে আপনি ওভার কনফিডেন্স এগিয়ে চলেছেন, আমি আর সব পারবো, সব হয়ে যাবে, সব করে দেবো, তাহলেই কিন্তু আমার কিন্তু মরণ কিন্তু অনিবার্য। অধিক কনফিডেন্স লেভেল, এতে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এবার আসবো হচ্ছে ব্যবসা নিয়ে, যারা আসবো, যারা লিকুইডের ব্যবসা করছো, লিকুইড পুকুরের মাছ চাষ হতে পারে, ফরেন লিকারের দোকান হতে পারে, লস্যি আমের শরবতের দোকান হতে পারে, জলের ব্যবসা হতে পারে, পেপসি কোকারের ব্যবসা হতে পারে,
তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল। আবার যারা সায়েন্টিস্ট, ডাক্তার যারা আছো, যারা সায়েন্টিস্ট বা ডাক্তার, মেডিসিন লাইনে যারা আছেন বা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। কারণ কেতু আছে কিন্তু আপনার ভাগ্যস্থানে, দৃষ্টি করছে মঙ্গল। কেতু হচ্ছে সবসময় জন্য নেগেটিভ জন্য আমরা ভেবে পাচ্ছি কেতু নেগেটিভ নয়। সায়েন্টিস্ট হতে গেলে কেতুকে খুবই প্রয়োজন, যে কোনো গুপ্ত ক্রিয়ায় কেতুকে প্রয়োজন, বড় তন্ত্রসাধক হতে গেলে কেতুকে প্রয়োজন। বড় সায়েন্টিস্ট যে তৈরি করব, সাইকো জায়গাটাকে হতে হবে না কিন্তু সে কিন্তু তৈরি করতে পারবে না। যারা 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 বড় বড় সায়েন্টিস্ট আছে তারা কিন্তু সবাই কিন্তু আপনারা কিন্তু সাইকো পেশেন্ট, এটা বাস্তব কথা। বা যেহেতু মঙ্গল দৃষ্টি করে দিলে, অগ্নিকারক গ্রহ দৃষ্টি করলো এবং সেখানে কেতুকে দৃষ্টি করলো, সে কেতু কিন্তু আরও ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে, মনোবল বৃদ্ধি হবে, সে কিন্তু নতুন পরিকল্পনা তৈরি করতে পারবে। নতুন নতুন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল। যারা তৈরি করার পরিকল্পনা তৈরি করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অত শুভ ফল। বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু একদম একাদশে, মালামাল তো মালামালই একদম। অর্থনৈতিক পরিকাঠামো, কাস্টমার আপনার বৃদ্ধি, যে কোনো ব্যবসা করুন না কেন কাস্টমার অতীব হারে আপনার বৃদ্ধি হবে। নামযশ তৈরি করতে পারবেন, নামযশ প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনি করতে পারবেন। এই কিন্তু মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে একটা বিষয় আমি কথা বলে যাব যেগুলো সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। বাড়িতে দাম্পত্য যদি কলহ লাগে মুখটা বুঝে সহ্য করুন। স্ত্রী হলে আপনাকে বলছি, যদি হাজব্যান্ড হন আপনাকে বলছি। যারা চাকরি খুইয়ে ফেলেছেন, কথা মন দিয়ে শুনবেন, যারা চাকরি খুইয়ে ফেলেছেন, এই যে এত হাজার চাকরি গিয়েছে, চাকরি যারা খুইয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো, হলে যদি মকরের সামনে হয়ে থাকেন আপনি চাকরি ফিরে পাবেন। কথাটা বলছি, দেড় মিলিয়ে রেখে দেবেন, আপনি কিন্তু চাকরি কিন্তু পাবেন, ফিরে পাবেন। কারণ যেহেতু কেন পাবেন, যেহেতু পঞ্চমে বৃহস্পতি, একাদশে রয়েছে মঙ্গল, রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, আপনি পাবেন, অবশ্যই পাবেন। যে প্যানেল আসছে প্যানেলে কিন্তু আপনি কিন্তু জোগাড় পাওয়ার চান্স প্রচুর থাকে মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে। যদি আপনি লিগাল হয়ে থাকেন, তো আনলিগাল হতে হবে না, তবে পাওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে আপনার। সেটা আপনার জন্মচার্ট, জন্মক্ষেত্রে কিন্তু বলে দেওয়া সম্ভব। এবার আসবো হচ্ছে আপনার ষষ্ঠস্থ ভাব। আপনার রিপুর উত্তেজনা, রিপু বা রোগভাগের জায়গা থেকে বলবো, ষষ্ঠপতি বুধ সে রয়েছে কিন্তু এখন রাহুদৃষ্ট। এটা কিন্তু ভালো জায়গা নয়, এটা কিন্তু খুব নেগেটিভ জায়গা। মাথা গরম একদমই নয়, মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু পরিচালনা করতে হবে। মাথা ঠান্ডা রেখে যদি চলতে পারেন তবে কিন্তু আপনি অনেক দূর কিন্তু এগোতে পারবেন এই রাহু মঙ্গলের যোগে। রাহু কিন্তু জীবনে প্রচুর জায়গা দেয়, প্রচুর জায়গা তৈরি করে। রাহু ছাড়া কিন্তু জীবনে হট করে যেমন নামিয়ে দেয়, রাহু করে হট করে তুলেও দেয়। রাহু ছাড়া যে কজন ডেভেলপমেন্ট সব রাহুর আওতায় পড়ে। রাহু ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় জীবনে। নাম প্রতিফলিত করতে হলে রাহুকে প্রয়োজন হয়। রাহু ছাড়া জীবনে কোনো কিছু সাকসেস পাওয়া যায় না। রাহু তৃতীয় রাহু, কারণ তৃতীয় রাহু থাকলে ফাটকে ইনকাম যেমন হয়, মঙ্গল যেমন যুক্ত হয়ে গেছে, মঙ্গল রাহু, এই জায়গাটা ভালো নয়। গোপন শত্রুতা, আইনি ঝামেলা, মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার চান্স থাকবে প্রচুর। এটাই কিন্তু প্রতিবেদন করতে হবে। আরেকটা বিষয়ে কথা বলবো, যারা বিবাহ করতে চাইছেন এখন একটু এড়িয়ে চলুন। মে মাসের, কাল মে মাস পড়ে যাচ্ছে, বৃহস্পতি পঞ্চমে চলে যাচ্ছে। প্রেমের জায়গাতে প্রেম ব্যাক আপ করতে পারে, প্রেম ব্যাকে আসতে পারে। ছেলে হলে বা মেয়ে হলে যাকেই বলছি না কেন, প্রেম ব্যাক করতে হবে, ব্যাক ওভার করতে পারে, টার্ন ওভার করতে পারে। প্রেম কেটে গেলে প্রেমটা কিন্তু আবার ব্যাক আপ করতে পারে, সে কিন্তু আপনার কাছে ফিরে আসার চান্স থাকবে প্রচুর। কারণ একাদশে রাহু শনির দৃষ্টি, রাহু সপ্তমে দৃষ্টি। মাতৃস্থানে যে শরীর খারাপ ভুগছিলেন, একটা কথা বলবো, হাই কোলেস্ট্রল হতে পারে, খাওয়া দাওয়া খুব হিসেব করে করুন। হাই কোলেস্ট্রল, বুক ধরফর, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু হওয়ার চান্স থাকবে, অতিবড় থাকবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধান আপনাকে অবলম্বন করতে হবে।
তবেই কিন্তু আপনি এগোতে পারবেন, নচেত কিন্তু এগোতে পারবেন না। দর্শক বন্ধু, একটা বিষয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য কেমন যাবে? ভাগ্য যাবে, দুর্দান্ত ভাগ্য চলবে, দুরন্ত ভাগ্য চলবে আপনার। একটা জায়গায় আপনাকে হাতকে থাকতে হবে, বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী রিলেশনশিপ থেকে একটুখানি হাতকে থাকতে হবে। এর থেকে একটু সাবধান থাকুন। ভাগ্য দুরন্ত টেনে ছুটবে ভাগ্য আপনার। এই মঙ্গল রাহুর ক্ষেত্রে বলছি, কথাটা বলছি। আর এ বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। আরও এই রাহু মঙ্গলের দোষ সাথে সাথেই যে চলছে, আপনারা সেটা প্রচার করতে পারেন না, আপনার সাথে আপনার ব্যক্তিগত ব্যাপার। জয় মাতারা, জয় গুরু বামদেব।